গুড মর্নিং, সুপ্রভাত। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, আমিও ভালো আছি। একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। আজকে সারাটা দিন থাকো আমার সাথে, আশা করি তোমাদের ভালো লাগবে। আমরা খাচ্ছি সকালের চা বিস্কুট, চিনি ছাড়া চা করেছি, কারণ ওরা উঠলে পরে আবার মিষ্টি দিয়ে দুধ দিয়ে করব। তো এক আলাদা করে করলাম আমাদের দুজনের চাটা এখন সকাল সকাল। তো চলো বন্ধুরা, আমরা চা খেয়ে নিই, তারপরে কাজে লেগে পড়বো। তো বন্ধুরা, গ্যাসটা বন্ধ করে দিয়ে আসলাম। ভাত হয়ে গেছে, আলু সিদ্ধ ভাত, ওটা হয়ে গেছে। আর পাশে ডিম সিদ্ধ বসিয়েছিলাম, ওটাও কমপ্লিট হয়ে গেছে। তো এখন ওরা উঠলে পরে ওদেরকে দেখি চা খাবে নাকি ভাত খাবে। আর ওদিকে মেয়ের এখনই ছুটি হয়ে যাবে, 10:30 বাজতে যাচ্ছে। মেয়ের ছুটি হয়ে গেলে পরে মেয়েকে আগে স্নান করিয়ে দেবো, তারপরে মেয়েকে ভাত খাইয়ে তারপরে স্কুলে পাঠাবো। আর এখনও পর্যন্ত ও বাড়িতে আমি যোগাযোগ করতে পারিনি, মানে আমার শাশুড়ি মার বাড়িতে। দেখি ফোন করব নাকি গিয়ে দেখা করে আসবো, বুঝতে পারছি না। আজকে কি রান্না বান্না হবে না হবে সেই হিসাব মতো সবজিগুলো কেটে রাখতে বলবো। তো চলো বাড়ি থেকে একটু ঘুরেই আসি। এ বাড়ি থেকে সোমনাথ স্নান করতে গেল, আর মেয়ে এখনো পড়ছে। তো চলো একটু বাড়ি থেকে ঘুরেই আসি, মাকে সবজিগুলো কাটতে বলে আসি, দিয়ে মেয়েকে স্কুলে পাঠিয়ে রান্না বসিয়ে দেবো। ঠিক আছে? দেখো মন্দিরে পুজো করছে না, পুজোর গোছকাজ করে দিচ্ছে। পুজো তো বাবাই করে, এ বাড়িতে ছেলেরা পুজো করে, মেয়েরা কেউ পুজো করে না, মেয়ে বউরা করে না। তো যাই হোক, এখন হচ্ছে আমি মার সাথে আলোচনা করে আসলাম কি রান্না হবে না হবে। আজকে তো সোমবার, নিরামিষ। তবে প্রিয়ারা যদি থাকে তাহলে পরে আমি একটু মাছ কিনে ওদেরকে মাছ করে দেবো। আর যদি প্রিয়ারা মনে হয় থাকবে না, বারবার করে কালকে রাতে বলে শুয়েছিল শোয়ার সময় যে ব্রেকফাস্ট করেই চলে যাবে। মেয়ের জন্য যখন সিদ্ধ ভাত বসাবো স্কুলে যাওয়ার জন্য, তখন ওদের জন্য বসাতে বলেছিল, তো বসিয়ে দিয়েছি। তবুও আমি জোর করবো থাকার জন্য, আমার তো মন চাইবে বলো, যেন ওরা থাকে আজকের দিনটা। কালকেই এসছে, চলে গেলে বড্ড মন খারাপ লাগবে। তো যদি থাকে তাহলে ওদের জন্য একটু মাছ কিনে দেবো। আর নালে পরে আমাদের এদিকে প্ল্যান হলো হচ্ছে শুক্তো, ঢেঁড়স ঝাল, পেঁপে সোয়াবিনের তরকারি, এই 3টে রান্না হবে এদিকে। ঠিক আছে? তো চলো সঙ্গে থাকো, পরে আসি। দেখো আমার সোনামার পড়া কমপ্লিট। ঠিক আছে? আর আমার ব্যাগ গোছানো হয়ে গেল, এই যে ব্যাগ গুছিয়ে দিলাম। এবার সোমনাথ স্নানে গেছে, তো বেরোলে পরে মেয়েকে আগে স্নানটা করিয়ে নিই, তারপরে ভাত খাওয়াবো। বন্ধুরা, আমি এখন চলে এসেছি, মেয়েকে স্নানটা করে দিলাম। আর মেয়েকে স্নান করিয়ে এখন এই যে ভাত বাড়বো। এই প্রেশারের মধ্যে করে করেছি আলু সিদ্ধ ভাত আর এই যে ডিম সিদ্ধ। ঠিক আছে? মেয়েকে ভাত খাওয়াতে বসবো। আর এদিকে চা বসিয়ে দিয়েছি, ওরা দুজনে উঠলো, তো ওদের দুজনের চা দেবো। আর আমরা তো সকালবেলা ওই চিনি ছাড়া লিকার চা খেয়েছি, তো এখন চিনি দিয়ে দুধ চা হবে। না, আমি আর খাবো না, লোভ করলে হবে না, লোভ করলে শরীর খারাপ হয়ে যাবে। কালকে খাসি খেয়েছি, আজকে যদি দুধ চা খাই খুব খারাপ হয়ে যাবে। তো এই তো, চলো সঙ্গে। তো বন্ধুরা, এই যে চা বিস্কুট, চাটা ফুটাতে ফুটাতে একটু কমে গেছে, যাই হোক। আর এই যে মেয়ের ভাত। ঠিক আছে? ফ্যানটা অফ করলাম, হ্যাঁ, প্রিয়া আসলে চালিয়ে নেবা, কারণ আর চা ঠান্ডা হয়ে যাবে। এই যে মেয়েকে এখন খাইয়ে নিই ঝটাপট করে। খাইয়ে মা মনে এতক্ষণে সবজি কাটছে, বা কাটা হয়ে গেছে, না কাটা হয়ে যায়নি, কাটছে হয়তো। আমি এই রাতি করে খাইয়ে তারপরে একদিকে রান্না হবে আর একদিকে ঘরের কাজ হবে। চলো সঙ্গে থাকো সারাদিন। গুড মর্নিং। গুড মর্নিং। এই ধোয়া এইবার ঠিক আছে, বাবা ধুলো পড়েছিল, মুখগুলো পুরো ফ্যাকাশে ফ্যাকাশে লাগছিল দেখতে। এরকমই হয় মাঝে মাঝে, তোমার ক্যামেরা দেখবে এরকম হয়, মুছে নেবা ফট করে। হ্যাঁ, মুছে তো নেই, পেছনটা হয়, ফোনের ক্যামেরার পেছনে বেশি হয় আমার। এরকম ভাবে দেখাই তো, ধোঁয়াটা এসে এসে লাগে। আমি এই জানলাটা খুললাম, তো প্রিয়া বলছে বাহ বেশ ভালো হাওয়া ঢুকবে, একদম ব্যাগের মাথা ঢুকবে। তো যাই হোক, চলো এখন আমি, প্রিয়া এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এডিট করছে, ভিডিও এডিট করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, ফোনের চার্জ নেই। আর মেয়ে তো পুরো রেডি, সোমনাথ এখন মেয়েকে নিয়ে যাবে স্কুল। ও লাগিয়ে দিচ্ছি, দাঁড়া। এই যে সোমনাথ রেডি হচ্ছে, সোমনাথ মাম্মাম রেডি।
বন্ধুরা ঝটাপট করে ঘরের কাজগুলো আমি সেরে নিলাম, তোমরা দেখতেই পেলে। আর ওদিকে সব ঘরগুলো ঝাড় দিয়ে তারপরে এখন নোংরাটাকে আমি বাইরে বের করে দেবো, আর তারপরে চলে যাব সোজা রান্নাঘরে। রান্নাঘরে এসে আগে ভাবলাম যে ওদেরকে খেতে দিয়ে দিই, তারপরে ওরা খেতে থাকলে পরে তখন আমি বাকি কাজগুলো সারতে থাকবো। মানে ধরো রান্নাঘর পরিষ্কার করতে হবে, রান্নাঘরের অবস্থাটা কেমন হয়ে গেছে, সকালে দুবার চা করেছি, তারপরে এই সিদ্ধ ভাত করেছি, তারপরে এই সব করতে করতেই মানে রান্নাঘরটা অগোছালো হয়ে গেছে। তাড়াহুড়ো করে করেছি তো এখন সব কিছু মুছে টুছে নিয়ে পরিষ্কার না করলে আমি দুপুরের রান্নাটা বসিয়ে না শান্তি পাবো না। তো যাই হোক, ভাতে দিয়েছিলাম ডিম সিদ্ধ, আর না ভাতে দিইনি, ডিম সিদ্ধটা আমি বাটিতে করে করেছিলাম, ওই চায়ের বাটিতে করে বসিয়েছিলাম, কারণ না যেহেতু সোমবার আজকে, তার জন্য ওই একই ভাতের মধ্যে দিলে তো হবে না, যেহেতু সোমনাথ আজকে ডিম খাবে না, সোমবার পালবে, তার জন্য। আর আমার জন্য কিছু করিনি ব্রেকফাস্টে, কারণ আমি যদি এখন সকাল সকাল এরকম ভাত খেয়ে নিই লোভে পড়ে, তাহলে পরে দুটো ক্ষতি হবে। এক নম্বর ক্ষতি হচ্ছে আমার ফ্যাটি লিভারের ওই সকালবেলা ভাত খেয়ে আমার পেটটা আরেকটু বড় হয়ে যাবে, আর সেকেন্ড ক্ষতি হচ্ছে ভাত খাওয়ার পরেই ঝিমঝিম পেয়ে যাবে, সংসারের কাজ মাথায় উঠবে। তার জন্য আমি সকালবেলাটা চা বিস্কুট খেয়ে কাটিয়ে দেবো। তো চলো বন্ধুরা, এখন ডিমটা ছুলে নিই, আর ওদিকে ওরাও রেডি হবে যাবে, তার জন্য আমি তো মানে কতবার বললাম যে দুপুরে খেয়ে দিয়ে তারপরে নিশ্চিন্তে তোমরা বিকেলে যাও, কিছুতেই শুনবে না, কিছুতেই না, না ওদের কাজ আছে, রানাঘাটেও কিছু কাজ আছে। গতকালকেও শুনছিলাম যে রানাঘাটেও কিছু কাজ আছে, ওরা আশেপাশেও অনেক কাজে, কি কাজে এসেছিলো আমি জানি না, রানাঘাটেও কিছু কাজ আছে বলছিল, তো সেটা করতে পারেনি ওরা, যেহেতু অনেকটা লেট হয়ে গেছিলো, তার জন্য মনে হয় এখান থেকে বেরিয়ে সেই কাজগুলো সেরে তারপরে মনে হয় ফিরবে। তো যাই হোক বন্ধুরা, ঘরে আমি ভাত দিয়ে আসলাম, ওদিকে সোমনাথকেও দিয়েছি, আর ওদিকে প্রিয়াকে আর অভিজিৎকেও দিয়ে দিলাম। আর এখন আমি রান্নাঘরে বেসিনটা পরিষ্কার করে নেবো, বেসিনের সব এঁঠো বাসনগুলোকে আগে গামলার মধ্যে তুলে নেবো, নাহলে পরে চারিদিকে এই এঁঠো বাসন দেখে আমার আর কাজ করার ইচ্ছা লাগছে না। তো গামলার মধ্যে এঁঠো বাসনগুলোকে জড়ো করে আমি ওপরটাকে পুরো পরিষ্কার ঝকঝকে করে নেবো, তারপরে আমার শান্তি। তারপরে আমি স্নান করতে যাব, তারপরে স্নান টান করে পুজো দিয়ে ধীরে সুস্থে দুপুরে রান্না করব। তোমার মন্দিরাদির বাড়িতে এসে আলু সিদ্ধ ভাত খেয়ে বাড়ি যাবা? হ্যাঁ, শান্তি শান্তি, তারপর অশান্তি শুরু হবে কিন্তু। না না, এখনই আমি খেয়ে দিয়ে স্নান করবো, সকালে আমরা ভাতই খাই না। না তুমি ভিউয়ার্সরা জানে যে সকালে আমরা ভাত খাই না, খেতেই পারি না, সেই তো সবাই জানে। তাই আমি তো বললাম চাউমিন করি, তুমি তো না করলাম। আমি কেন বলেছি ভাত খেয়ে না, চাউমিন খেয়ে বেরোনোর থেকে একটু সিদ্ধ। হ্যাঁ, চাউমিন খেলে কি পেটে থাকতো না, পেটে থাকা মানে সারাদিন বেরোবো, আবার সারাদিন ভাত খেলে পরে কয়েক ঘন্টা ভালোভাবে থাকা যায়, 4-5 ঘন্টা খিদেই পায় না। আলু সিদ্ধ ডিম সিদ্ধ খেয়ে বেরোবো। সকালবেলা ভাত খেয়ে নিলাম। হ্যাঁ, তো ভাত খেয়ে নিলে রাত্রিবেলা ডালিয়া খেও, সকালে আর দুপুরে ভাত খাও, রাতে ডালিয়া খেও। ঠিক আছে চলো, ওরা খাক, কাজগুলো সারি। আচ্ছা বন্ধুরা, তোমরা একটা জিনিস লক্ষ্য করেছো যে আমার ভিডিও হতে হতে বারবার করে অটোমেটিক জুম হচ্ছে? এটা কিন্তু আমি কিছু সেট করিনি, আমি বুঝতে পারছি না এটা কেন হচ্ছে। কিছুতে হাত লেগে কোনো বাটন অন হয়ে গেছে ফোনের, নাকি আমার ফোনটার কিছু একটা সমস্যা হচ্ছে, আমি জানি না। আমি পরে ভালো করে চেক করে দেখব, কিন্তু এগুলো তো শ্যুট করা হয়ে গেছে, এগুলো তো আর কিছু করার নেই না। তো যাই হোক, আমার রান্নাঘরের কাজ শেষের পথে, দেখতেই পাচ্ছ গ্যাস ট্যাস মোছা সব কিছু কমপ্লিট হয়ে যাচ্ছে। আর তারপরে আমি এখন চলে এসেছি বেসিনটা পরিষ্কার করে নিতে। তো এটাও তো অনেকটা সেই ঠোকাটা ছিল, তো তার জন্য এরকম হলুদ হলুদ হয়ে গেছে, এটাকে মেজে নিলেই একদম চকাচক ঝকঝক হয়ে যাবে। আর তারপরে ঘরে এঁঠোটা মুছবো, এঁঠোটা মুছে তারপরে আমি আর দেরি করব না গো, একদম স্নানটা করতে চলে যাব, কারণ না স্নান না করলে আর থাকা যাচ্ছে না, সারা গায়ে নোংরা লেগে গেছে। তো প্রিয়া একদম রেডি আমাকে টাটা বাই বাই বলার জন্য। কবে আসবা আবার? দেখি, ও দেখি, তোমাকে বললাম চলো বার্থডে আইসে দুদিন আমার সাথে গিয়ে পড়তে। না না, আমরা আবার যাব, দেখা হবে। ঠিক আছে। প্রিয়া তাড়াহুড়ো করছে চলে যাবে বলে, আর আমিও স্নান টান করে তাড়াহুড়ো করছি রান্না বসাবো বলে। এই যে আমার শ্বশুরমশাই কাজে গেছে, তো চলে আসবে, এসে খাবে, আমার শাশুড়ি বলে গেল, তো তাড়াতাড়ি বসাতে বললাম। এবার মাকে বললাম যে তুমি চিন্তা করো না, আমি দুই দিকে বসিয়ে দিচ্ছি, দুই দিকে বসিয়ে দিই, তাড়াতাড়ি হবে। তো মা দেখো কি দিয়ে গেল, পেঁপে দিয়ে গেছে, পেঁপে সোয়াবিনের তরকারি হবে। আর কুমড়োটা অবশ্য আজকে হবে না, এটা বড় মা আমাকে এইমাত্র দিল। আর এই যে এইটা দিয়ে হবে হচ্ছে শুক্তো, এই যে, আর এটা হবে হচ্ছে ঢেঁড়স ঝাল। ঠিক আছে, তো চলো রান্না বসিয়ে দিই। দুই দিকে তোমাদের মন্দিরাদি স্নান টান করে রেডি, মানে আমি যখন পুজোটা দেবো সেই টাইমটুকু পাচ্ছি না। মায়ের কথা শুনে আমার ভয় লেগে গেছে। মা যে বললো না তোমার শ্বশুরমশাই কাজ সেরে এসে এক্ষুনি খাবে, তাড়াতাড়ি করো, আমার তো গ্যাসই ধরাইনি এখনো। একটা পদ হয়ে গেলেও মনটাকে না, ঠিক আছে হচ্ছে তো, কিন্তু আমি এখনো শুরুই করতে পারলাম না। কটা বাজে এখন? 12:30, পৌনে একটা বাজে।
চলো শুধু বসিয়ে ঢেকে দিই, আমার টেনশন হচ্ছে মায়ের কথা শুনে। বাবা কত দূরে কাজ করতে গেছে, কত দূরে কোথায় কার বাড়িতে পুজো করতে গেছে আমি তো জানি না। এবার দেখা গেল 15-20 মিনিট পর চলে আসলো, আমার ওই টেনশন হচ্ছে। আমার সব কাজ শেষ করে যখন জামা কাপড়গুলো মেলতে যাচ্ছিলাম তখন চলে আসলো বৃষ্টি। এখন যেই রান্না বসিয়েছি এখন আসলো রোদ। এবার যেই আমি মনে করবো না এবার ঢাকনাটা দিয়ে জামা কাপড়টা মেলতে যাই তখন আবার আসবে বৃষ্টি। এই তো দেখো এখন অলরেডি মেঘ করেছে। হ্যাঁ তোমরা ছাতা নিয়ে যাবা? লাভ ইউ টু। এই ছাতা নিয়ে যাবা? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ সাবধানে যাবা দুজনাই, ফোন করে পৌঁছে। তো বন্ধুরা বাড়ি ফাঁকা হয়ে গেল, প্রিয়া আর অভিজিৎ চলে গেল। ওদিকে সোমনাথও বাড়িতে নেই, সোমনাথ গেছে মেয়ের স্কুলে, মিটিং আছে সম্ভবত। আর আমি এদিকে দুদিকে দুখানা বসিয়ে দিয়েছি। এদিকে হচ্ছে শুক্তো আর এদিকে হচ্ছে মানে শুক্তোর সবজিটা ভাজা হচ্ছে এদিকে, আর এদিকে হচ্ছে পেঁপে ভাজা হচ্ছে। ঠিক আছে, সোয়াবিনটা জলে ভেজানো হয়নি। ওরে বাবা কি হাওয়া দিচ্ছে, গ্যাস নিভে যাবে তো। তো বন্ধুরা আমার ঘরের লক্ষ্মীকে পুজো দেওয়া হয়ে গেছে। অবশ্য শুধু লক্ষ্মী না, এখানে লক্ষ্মী, কালী, লোকনাথ বাবা, শিব ঠাকুর সবাই রয়েছে, গণেশ। তো পুজো দেওয়া হয়ে গেছে। এখন চলো ঝপাং করে রান্নাটা কমপ্লিট করে ফেলি, কারণ এখন 1টা বাজে রাইট। ঠিক আছে, রান্না কমপ্লিট করে তারপরে আসছি। একটু তাড়াহুড়ো করে রান্না করতে হবে তো, মশলা ফসলা রেডি করার ব্যাপার রয়েছে। এখন ক্যামেরা অন করলে হবেও না। আর তার থেকে বড় কথা এখন টাইম হচ্ছে এখন ব্যাটারিতে চার্জ হচ্ছে 25%। তো রান্নার পরে তো ফোনটাই আমার সঙ্গী হবে সেই রাত পর্যন্ত, ফোন ছাড়া আর কি থাকবে বলো। তো ফোনটাকে এখন চার্জ দিয়ে ফুল চার্জ করে রাখতে হবে, যাতে রান্নার শেষে খাওয়া দাওয়া হয়ে গেলে তারপরে ফোনটা নিয়ে সময় কাটাতে পারি। তো চলো এই যে টেন। তো বন্ধুরা আমার ফোনের ফ্ল্যাশটা অফ, ফ্ল্যাশ নেই। তো যাই হোক, পেঁপে সোয়াবিনের তরকারিটা নেমে গেছে, আর এদিকে দেখো শুক্তোটা নেমে গেছে। তো এই দুটো আমি আগে ও বাড়িতে রেখে আসি, ঠিক আছে, তারপরে আর দুটো রান্না আছে করে নেবো। কেমন হয়েছে সবাই বলো। আলু সোয়াবিন খাই সবাই, আমরা পেঁপে সোয়াবিন খাই। ঠিক আছে তো বন্ধুরা আমার বাকি দুটো রান্নাও কমপ্লিট। এবার এই জায়গাটা পুরো মুছবো, পরিষ্কার করবো, স্কচ ব্রাইট দিয়ে একেবারে ঘষে মেজে নেবো সব জায়গাটা, পুরোটা পরিষ্কার করে নেবো। দিয়ে 3টে বাজার জন্য ওয়েট করবো, 3টে বাজলে খেতে বসবো। মেয়ে চলে আসবে ততক্ষণে। চলো তোমাদেরকে লাস্ট পথ দুটো দেখিয়ে নিয়ে তারপরে জায়গাটা পরিষ্কার করি। আজকে আর রান্নাবান্না শেয়ার করা হলো না গো, ট্রাইপডের মাথাটা ভেঙে গেছে। বাবার ট্রাইপডের মাথার যে ইয়েটা, ওই হোল্ডারটা ভেঙে গেছে। ট্রাইপড কিছু হয়নি, এটা হোল্ডার কিনতে। এই দেখো ঢ্যাঁড়স ঝাল, গরম গরম ভাতে যখন এই ঢ্যাঁড়স ঝাল পড়ে না আর কিচ্ছু লাগে না খেতে। আর এই হচ্ছে মাছের তেল। চলো রেখে আসি ও বাড়িতে, দিয়ে পরিষ্কার করে। আমার সব এঁঠো বাসন গামলায় রেখে দিয়েছি, দিদি এটা নিয়ে চলে যাবে। আর আমি এদিকটা মুছে পরিষ্কার করে নিয়েছি। ঠিক আছে, জানলাগুলো মুছলাম, অনেকটা সময় লাগলো। চলো আমি এবার একটুখানি শোবো ঘরে গিয়ে, একটু শুই, তারপরে কতক্ষণ শুতে পারবো। এখন টাইম হচ্ছে 2:22, 3টে অবধি। জানলা মাল্লাগুলো দিয়ে এসিটা চালাবো। আজকে দুপুরে কেউ শুলাম না, আজকে দুপুরে 3জন মিলে বিছানায় ডলাডলি ঘষাঘষি এই হচ্ছে, একবার এপিট একবার ওপিট। 3জনে মিলে লাইট অফ করে তখন শুয়েছিলাম বিছানায় বালিশ নিয়ে। আমি মাত্র উঠলাম, উঠে ফল কেটে নিয়ে আসলাম। ঘুমিয়ে পড়লে আর উঠতাম না, শুয়েই ছিলাম, তো তাই ভাবলাম ফল কেটে দিই। সোমনাথ বলছে ফল অনেকদিন পরে আজকে কাটলাম। ফল প্রথমত ছিল না, দ্বিতীয়ত অ্যামাজন থেকে সে অর্ডার করেছিলাম,
অনলাইন থেকে অর্ডার করা ফল। সবাই শাড়ি গয়না অর্ডার করে, আমি ফল অর্ডার করি। আমি কিছু খাবো না, শুধু একটা শসা খাবো। আর খোসা ছাড়াইনি, তোমরা আবার কিছু বলো না, তোমাদের কমেন্ট মনে করেই খোসা ছাড়াইনি, তোমরাই বলেছো খোসা সমেত শসা খাওয়া উপকার উপকার। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং সবাইকে। বাইরে এখনো আলো উকি দিচ্ছে, তারই মাঝে আমি তোমাদের মন্দিরে দিই রান্নাঘরে আসলাম। একটুখানি চাউমিন বানাবো ভাবছি। আজকে রিয়াঙ্কা আসবে, আর রিয়াঙ্কাদের বাড়িতে তো যাই আড্ডা দিতে, আজকে রিয়াঙ্কারা আসবে এখানে আড্ডা দিতে। ঠিক আছে, তো 4 জনা মিলে জমিয়ে চাউমিন খেতে খেতে আড্ডা দেওয়া যাবে। ঠিক আছে, তো চলো। আর এমনিও তো চাউমিন, দোকানের চাউমিন তো আমি খেতে পারি না, তোমরা তো খুব ভালো করেই জানো যে হোটেলের চাউমিন আজকে খাবো, জোর করে খাবো। কারোর বাড়িতে গেলে পরে যখন কেউ না কেউ তো দেয়, তো খুব কষ্ট করে খাই, সত্যি বলছি। চাউমিন, আমি দোকানের চাউমিন একদম খেতে পারি না। কারোর বাড়িতে যদি আমাকে কেউ ইনভাইট করো না, আমাকে একটু কষ্ট করে চাউমিন বানিয়ে খাওয়াবে গো। আমি সত্যি হোটেলের চাউমিন খেতে পারি না, আমার খুব কষ্ট হয়, পেটের মধ্যে ঘুরঘুর করে, আর মুখে জিভেও কোনো স্বাদ পাই না। যাই হোক, চলো আমি এখন আমার মন্দিরা স্পেশাল চাউমিন বানাবো, যেটা আমি খুব ভালো রান্না করতে পারি। আর নিজের করা চাউমিন খেয়ে নিজেই পাগল হয়ে যায় যে বাহ, আমি এত সুন্দর চাউমিন করতে পারি, নিজেরই দেখে খুশ হয়ে যায়। তো চলো ঝমাঝম করে আলু, পেঁয়াজ, লঙ্কা, ডিম সবকিছু রেডি করে ফেলি, আর চাউমিনটাকে বয়েলও করে ফেলি। ওরা আসলে পরে জাস্ট গরম গরম ভাজবো। ওই দেখো পুচকুটা আমার ক্যামেরার পেছনে দেখা গেছে পুচকুটা। চলো বরমশাইকে পাঠিয়েছিলাম দোকানে, একটু ম্যাগির মশলা চাউমিন নামানোর সময় যদি না দিই তাহলে মন্দিরা স্পেশাল চাউমিনটা ঠিক হয় না। আর এই যে মুসুরির ডাল শেষ হয়ে গেছিল, সর্ষের তেল শেষ হয়ে গেছিল। ঠিক আছে, তো চলো বন্ধুরা, চাউমিনটা ফার্স্টে তো হলুদ দেবো না ভেবেছিলাম, দিয়ে তারপরে না কি জানি কি মনে হলো, ভাবলাম না হলুদ দিয়ে আবার হলুদ দিলাম, অল্প দিয়েছি যদিও। আর আলু ছাড়াই করেছি, শুধু পেঁয়াজ আর লঙ্কা দিয়ে। ঠিক আছে, এর মধ্যে এখন ম্যাগির মশলাটা ছিটাবো। 2 প্যাকেট লাগবে, 1 প্যাকেটে হবে না। কমপ্লিট। ভেবেছিলাম ওরা আসার পরেই করবো, জানো তো, কিন্তু ওরা আসার পরে না আমি 1 মিনিটও ওদের সামনে থেকে নড়তে চাই না, একভাবে বসে থাকবো, গল্প করবো, তাই না? রান্নাঘরে যতই হোক, তা তো দেখো, যদি আমি তাই করতাম তাহলে এখানে আমার এই করতে কতক্ষণ সময় লাগলো, কাটতে আর কি, পেঁয়াজ কাটতে আর কতক্ষণ লাগে, সিদ্ধ করতেও টাইম লাগেনি, ভাজতেই যা একটু সময় লাগলো জুত করে। ঠিক আছে চলো বন্ধুরা, এটা ঢেকে রাখি, গ্যাস বন্ধ করে দিলাম। দূর থেকে একরকম দেখতে লাগে, কাছ থেকে একরকম দেখতে লাগে। চলো, তো বন্ধুরা আমরা সবাই মিলে চাউমিন খাচ্ছি, তবে সোমনাথের চাউমিনটা একটু অন্যরকম, কারণ আজকে যেহেতু সোমবার, তার জন্য ওকে পেঁয়াজ ডিম তো দেওয়া যাবে না, তো ওকে শুধুমাত্র নুন দিয়ে আর একটুখানি মশলা দিয়ে নামিয়ে নিয়েছি, ওরটা আলাদা করে দিয়ে তারপরে আমরা সবাই মিলে এখন খাচ্ছি। তো বন্ধুরা ভিডিওটা শেষ করার টাইম চলে এসেছে,
তো ভিডিওটা আমি এখানেই শেষ করব। আমরা চারজনা মিলে এখন অনেক মজা করে চাউমিন খাচ্ছি আর অনেক অনেক গল্প করছি, ঠিক আছে। তো আমার মেয়ে তো এক্ষুনি ম্যাম আসবে পড়াতে, তার আগে আমি ওকে ফোন করে ওই বাড়ি থেকে ডাকলাম আর মেয়েকে আর আমার ননদের ছেলেকে পাশের ঘরে চাউমিন দিয়ে এসেছি। ওরা দুজনা ওই ঘরে খুব মজা করে খেলছে আর চাউমিনটা খাচ্ছে, আর আমরা এই ঘরে চাউমিন খাচ্ছি, ঠিক আছে। তো তারপরে ম্যাডাম আসলে পরে পড়িয়ে যাবে, তারপরে ওরা দুজনা এই ঘরে এসে মনে হয় টিভি দেখবে, কারণ মেয়ে অনেকক্ষণ ধরেই বলছিল যে আজকে ছুটি হয়ে গেলে পরে ভাইয়ের সাথে টিভি দেখব। যাই হোক, তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করব। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আগামীকাল সকালবেলা আবার নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত টাটা বাই বাই, আবার যেন দেখা পাই।